দর্শক, আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হলো সম্প্রতি মালয়েশিয়া সফর। একদিনের সফর শেষে তিনি গেলেন চীনে এবং চীন থেকেও তিনি দেশে ফিরেছেন। এই দুই দেশ থেকে কি পেলাম আমরা, সেই আলোচনা পর্যালোচনা চলছে। এরই মাঝে বিবিসি সহ বাংলাদেশের পত্রিকায়, একাধিক পত্রিকায় খবর এসেছে মালয়েশিয়া সফর বোধহয় ব্যর্থ হয়েছে। মানে সরাসরি তো আর বলছে না যে ব্যর্থ হয়েছে, কিন্তু মালয়েশিয়া থেকে যে খবর এসেছে সেই খবর বলে দেয় মালয়েশিয়া সফরে আমরা কিছু পাইনি, মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়নি। কেন এটা মনে হচ্ছে? কারণ মালয়েশিয়াতে অনেক দিন থেকেই বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ আছে। আশা করেছিলাম আমরা প্রধানমন্ত্রীর এই সফরে জটিলতাটা কাটবে। খারাপ খবরটা সেখান থেকেই এসেছে। চলুন বিবিসি কি বলছে, সমকাল কি বলছে একটু বুঝে দেখি, এবং এটা যে আমাদের জন্য কত বড় খারাপ খবর সেটাও একটু বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মালয়েশিয়া সফর করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিদেশ সফর। সেই সফর থেকে আমরা অনেক কিছু পাবো এই প্রত্যাশা তো ছিলই, কিন্তু হতাশা বাড়াচ্ছে বিবিসির সংবাদ, সমকালের সংবাদ। বিবিসির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার, এটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। বলা হচ্ছে, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে চলমান সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় এই প্রস্তাব দেওয়া হয়। বিদ্যমান সমঝোতা স্মারকের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। দ্রুত সংশোধন না করা হলে নতুন করে সমঝোতা স্মারক সই করতে হবে, যা সময় সাপেক্ষ হতে পারে। অবশ্য দুই দেশই মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী করতে একমত হয়েছে। এতে কর্মীদের অভিবাসন ব্যয় কমে আসতে পারে। তবে এসব প্রক্রিয়া শেষ করে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে অনেক সময় লাগবে। তার মানে খুব শীঘ্রই যে মালয়েশিয়ার ব্যাপারটা অবসান হবে, সংকটটা আমরা সমাধান করতে পারবো, সেরকম কোনো খবর আসছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলেছিলেন। ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান সমঝোতার স্মারকটি পর্যালোচনা করবে এবং বর্তমান বাস্তবতা ও দুই দেশের প্রয়োজন অনুযায়ী নতুন সমঝোতা স্মারকের ভিত্তি তৈরি করা হবে। তারপরে সমঝোতা স্মারকের খসড়া হবে, সেটা নিয়ে দুই পক্ষের মিটিংয়ের পর মিটিং হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আর এই দীর্ঘ প্রক্রিয়াটা শর্ট টার্মে আনার ব্যাপারে দুই দেশের মধ্যে কোনো সিদ্ধান্ত হতে আমরা দেখিনি। এখানেই প্রশ্নটা তৈরি হয়েছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, এবং আমরা দেখলাম যে মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান তিনি বাংলা গান, আমাদের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাংলায় গানের একটা ভিডিও তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলেন। সেটা অনেক শেয়ার হলো, সেটা নিয়ে অনেক প্রশংসা হলো। তখন আমরা উচ্ছ্বসিত হচ্ছিলাম যে বোধহয় মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সংকট, সেই সংকটটা কেটে উঠবে। এখন সংকটটা কোথায়? প্রফেসর ইউনূসের আমলে মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিক জঙ্গি অনেকে গ্রেপ্তার হয়েছে। সেই খবর প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার খুব একটা প্রচার হতে দেয়নি, এবং তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অনেকজন জেল খাটছে, এরকম ঘটনা আমরা দেখেছি। এবং এই গোষ্ঠী মালয়েশিয়ায় বসে থেকে পাকিস্তান, মধ্যপ্রাচ্য, বাংলাদেশ একটা নেটওয়ার্ক তৈরি করছিল, অর্থ সংগ্রহ করছিল জঙ্গি গোষ্ঠীদের জন্য। এবং কেউ কেউ এই সমালোচনাও করেছেন যে মালয়েশিয়ায় বসে থেকে রেজিম চেঞ্জের ব্যাপারে পরিকল্পনার অন্যতম ঘটনাটা তাদেরকে কেন্দ্র করেই ঘটেছে। বাকিটা আর আলোচনা করতে চাচ্ছি না। তার মানে সমস্যা আছে, সমস্যার সমাধান করতে হবে। আমরা প্রত্যাশা করব যে বর্তমান সরকার সেই সমস্যার সমাধান করবে, কিন্তু প্রধানমন্ত্রীর প্রথম সফরেই আমরা একটা চমক প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই চমকটা আসলো না, বরং হতাশার গল্পটা
আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।